अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যখন মানুষের ভরসা চলে যায় তখন খুব কষ্ট হয়। মালিকের হিরেটা ভাঙেনি, আমার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। জানি না মালিক কতটা কষ্ট পাচ্ছেন। আমার তো চিন্তা হচ্ছে যে আমার ভুলের সাজা আমার সন্তুটাকে না পেতে হয়। তো সারা গ্রামকেই হবে মাধব কাকা। ওই স্যাম্পল সময় মতো না গেলে অর্ডার বন্ধ। কিছুই বুঝতে পারছি না, আমাদের সবার সংসার চলবে কি করে? এতদিন তো সবাই সুখেই ছিল, কারণ মালিক আমাদের সবাইকে কাজ দিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে ধরমপুরে আকাল নেমে আসছে। এবার কি হবে? মালিক কি সত্যি কারোকে কাজ দেবে না? সবাইকে না খেয়ে মারা যাবে? এটা কি সত্যি? এত মানুষের অভিশাপ নিয়ে কেমন করে বাঁচবে কে জানে। গ্রামের কারোর কাছে কোনো কাজ থাকবে না, আর অন্যদিকে আমার বোনকে কথা শুনতে হবে। চম্পাকলি, জানি না এবার কি হবে। ওই হিরেটা ভেঙে গেছে, গ্রামের সবাই বিপদে পড়েছে। জানি না মালিক এবার কি করবেন। আরে কি করবে মানেটা কি? তোর মালিক খুব খুশি হবে, নিজের কোলে বসাবে তোকে, সুভদ্রা চেয়ারে বসিয়ে তোকে খাইয়ে দেবে গোল্লা পাকিয়ে পাকিয়ে, হ্যাঁ, শাড়ি দেবে, গয়না দেবে, খুব সুখে রাখবে তোকে। তোর ওই বুড়ো তো দারুণ কাজ করেছে, তার জন্য তোর বকশিশও পাওয়া উচিত না? আরে আমার মতে বলে ওকে তো হিতেন, আয় ভেতরে আয়। ও ভেতরে আসতে পারবে না। যতক্ষণ না ও নিজের শাস্তি ভোগ করছে। আমি এখানে আমার শাস্তি কমাতে আসিনি, কিছু বলতে এসেছি। এইবারও অন্য কাউকে অপরাধী ভেবে ভুল করছেন আপনি। মাধব সোলাঙ্কির কোনো দোষ নেই। ওটা মাধব সোলাঙ্কির হাত থেকে নয়, আমার হাত থেকে ভেঙেছে। দোষী আমি। হিরেটা যার হাতেই ফেটে থাকুক না কেন, এই ভুলটার দায় সম্পূর্ণভাবে মাধব সোলাঙ্কি, তাই তাকে শাস্তি পেতেই হবে। আপনি এই গ্রামের মালিক, আমার ভুলের শাস্তি আপনি অন্য কাউকে দিয়ে অন্যায় করছেন। তোর কাছ থেকে আমাকে শিখতে হবে যে ন্যায় কি আর অন্যায়টা ঠিক কি। যদি এই হিরেটা তোর হাতে ফেটে থাকে তাহলে অন্যায়টা তো তুই করেছিস, আর যদি এই স্যাম্পলটা ঠিক সময় মতো সেখানে না পৌঁছয় তাহলে সেই পরিণামটা গোটা ধরমপুরের মানুষকে ভোগ করতে হবে শুধুমাত্র তোর অন্যায়ের কারণে। আমার দিকে আঙুল তুলছে। আরে কে রে তুই? কে? কি করেছিস তুই এই গ্রামবাসীদের জন্য? শুধুমাত্র তাদেরকে সমস্যায় ফেলা ছাড়া? ঠিক বলেছেন আপনি, এই গ্রামের জন্য তো আমি কিছুই করতে পারিনি। শুধু আমি এই গ্রামকে বিপদে ফেলেছি। এই বিপদ থেকে এই গ্রামকে আমি উদ্ধার করব। 7 দিন পরে ওই হিরে আপনার চাই। এই 7 দিনের মধ্যে কোনো উপায় আমি খুঁজে বের করব। কথাবার্তা শুনে তো একেবারে মাহিয়া বংশী পরিবারের সদস্য বলেই মনে হয়। এবার যা গিয়ে সত্যিকারের মাহিয়া বংশী পরিবারের সদস্যের মতো কাজ করে দেখা। যদি 7 দিনের মধ্যে কোনো একটা বিহিত তুই করতে পারিস তাহলে সেটা ঠিক আছে, আর যদি সময় মতো স্যাম্পলটা সেখানে গিয়ে না পৌঁছয় তাহলে এই কারখানাটাকে তালাবন্দি হয়ে যাওয়া থেকে আমি কোনোভাবেই আটকাতে পারবো না। আর তালাবন্দি হয়ে যাওয়া মানেটা তুই নিশ্চয়ই বুঝিস। কাজ বন্ধ, মাইনে বন্ধ এবং খাওয়াও বন্ধ। হিরে ভাঙিসনি তুই, এই ধরমপুরের মানুষের ভবিষ্যৎটা ভেঙেছিস। এই যে তুই অন্যায়টা করে ফেলেছিস না, সেটার পরিণাম ভালো হবে না একদম। অপরাধ অদ্ভুত ব্যাপার, কিন্তু এই গ্রামের লোকেরা অপরাধ আর
ভুলের পার্থক্য বুঝতে পারছি, কিন্তু আপনি আপনি কখনো বুঝতে পারবেন না আপনার আর এক বাবার মধ্যে কি পার্থক্য সেটা আমি বুঝতে পারি। আরে চুপ কর, তুই চুপ করে থাক। বুঝতে পেরেছি আমি। কি বুঝতে পেরেছিস তুই? কিছুই বুঝতে পারিসনি। যেদিন তুই বাবা হবি সেদিন তুই বুঝতে পারবি। সেই দিন তুই বুঝতে পারবি যে আজকে আমার মনের অবস্থা ঠিক কি হয়ে আছে। কতটা দুঃখ পেয়েছি আমি এই বিষয়টা জেনে, যে আমার নিজের ছেলের ভুলের কারণে এই ধরমপুরের মানুষজনকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। চল। আমি খুশি হলাম আজকে এটা শুনে যে তুই তো নিজের ভুলটা স্বীকার করেছিস। তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই তোর কাজের জন্য অন্তত পক্ষে অনুতপ্ত। আসলে সমস্যাটা হলো এখানে বিষয়টা একজন বাবা এবং ছেলের মধ্যে ঘটেছে। ছাড়, বাদ দে। প্রত্যেক বাবাই এটা চায় যে তার সন্তান জীবনে উন্নতির পথে হাঁটুক, কিন্তু সেটা নিজের বাবার ছত্রছায়া থেকে নয়, পৃথিবীতে দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে। যা এবার গিয়ে তুই এমন একটা কিছু করে দেখা, ঠিক যেভাবে ধরমপুরের মালিকের মাথা তুই সবার সামনে হেড করে দিয়েছিস, সেটা যাতে তিনি আবার উঁচু করতে পারেন। 7 দিন সময় রয়েছে তোর হাতে। ততদিন পর্যন্ত এই কারখানা বন্ধ থাকবে। যদি 7 দিনের মধ্যে তুই তোর এই ভুলটা শুধরে নিতে না পারিস, তাহলে তালাটা আমি আর কোনোদিনও খুলতে পারবো না। বুঝতে পারলি? যা এবার এখান থেকে। মালিক, এতে হিতেন দাদার কোনো দোষ নেই। দাদুর শরীর খারাপ ছিল, তাই আমি দাদুকে বলেছিলাম যে হিতেন দাদা দাদুকে কাজে সাহায্য করবে। ভুল এক্ষেত্রে জারি হোক না কেন, তোর বা তোর দাদুর বা হিতেনের, কিন্তু এই ভুলটার পরিণাম যেটা হবে না, সেটা এই গোটা ধরমপুরের মানুষজনকে ভোগ করতে হবে। তাকেও, যার এই ভুলটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকেও ভোগ করতে হবে। বুঝতে পারলে আমি কি বললাম? আর যদি এরকমটা হয়, যার কারণে এই ঘটনাটা ঘটেছে, এই বাড়িতে সে আর থাকতে পারবে না। বুঝতে পেরেছিস তুই? এই নে, এটা রঙ্গোলির জন্য তোর উপহার। চম্পাকলি, আমি খুব খুশি। মালিক আমার আলপনার প্রশংসা করেছেন। ভুল এক্ষেত্রে জারি হোক না কেন, তোর বা তোর দাদুর বা হিতেনের, কিন্তু এই ভুলটার পরিণাম যেটা হবে না, সেটা এই গোটা ধরমপুরের মানুষজনকে ভোগ করতে হবে। নে, চোখের জল মোছ। সন্ধেবেলা ঘরে বসে চোখের জল ফেলাটা অমঙ্গলের হয়। ধর না। যবে থেকে আমাদের জীবনে এসেছিস, সবার চোখের ঘুম কেড়ে নিয়েছিস তুই। প্রথমে হিতেন গেল, তারপরে আমার মৌলিক। আমার এক ছেলে এই বাড়িতে শাস্তি পাচ্ছে, আর একজন তোর বাড়িতে। তোদের এত সাহস যে আমার অমন ছেলেটাকে তোরা ধানের গোলায় বন্ধ করে মারতে চেয়েছিলি। ভাগ্য জোরে আমার ছেলেটা বেঁচে গেছে। এবার কাদম্বরীর ওপর কোন নজর দিচ্ছিস? ওর চরিত্রের দিকে আঙুল তুলতে গিয়েছিলি তুই। এসব তো ছোটখাটো ব্যাপার, তোদের মন ভরছিল না, তাই তোর বুড়ো দাদু আসল কাজটা করে দেখালো। হিরে ভেঙে ফেলে ও ভাইয়ের জীবনে যে সমস্যাটা তৈরি করেছে তুই জানিস না। যবে থেকে তুই ভাইয়ের জীবনে এসেছিস না,
সব কিছুতে গন্ডগোল হচ্ছে। এমন অপয়া মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। তুই আসার আগে এই বাড়িটা একটা স্বর্গের মতো ছিল, কিন্তু যবে থেকে তুই এসেছিস আমি তো ভগবানকে রোজ বলি, হে ভগবান, এই শান্তুরি এ বাড়িতে আসার আগে আমাকে কেন ডেকে নিলে না, আমাকে কেন মেরে ফেললে না? কারণ সকালে তোকে দেখলে আমার সারা দিন খারাপ যায়, রাতে তোকে দেখলে সারা রাত পেরিয়ে ভোর অবধি ঘুমই আসে না। আমি মাঝে মাঝে ভাবি, আচ্ছা ভাইয়ের সাথে আদৌ তোর কুষ্টি কি মেলানো হয়েছিল নাকি অন্য কারোর? আচ্ছা তোর ওই বুড়ো দাদু আবার ভাইয়েরই হিরে চুরি করে কুলগুরুকে ঘুষ দেয়নি তো? ওভাবে তাকিয়ে কি দেখছিস? নির্লজ্জ কাকে বলে জানিস তো? নির্লজ্জ তাকে বলে যাদের কোনো লজ্জা থাকে না, শরম থাকে না, চক্ষু লজ্জা বলে কিছু থাকে না। বুঝতে পারছিস তো? এর চেয়ে বেশি কিছু আর বলতে পার, কারণ এবার আমার লজ্জা করছে। নে মোচ 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 মোচ, আরে মোচ। এরপর যদি আর কোনোদিন সন্ধেবেলা চোখের জল ফেলতে দেখেছি না, মনে থাকে যেন। তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলি। জানি না আমার ভাইটা কি করবে। এই সবকিছু তোমার জন্য হচ্ছে হিতেন দাদা। যে কাজ আপনি করতে জানেন না সেটার দায়িত্ব কেন নিয়েছিলেন আপনি? আমরা রোজ কাজ করি আর সেই রোজগারে আমাদের পেট চলে, আর তোমার জন্য আমাদের রোজগার বন্ধ হয়ে গেছে। বড়রা তো জল খেয়ে কিছুদিন থাকতে পারবে, কিন্তু বাচ্চারা ওরা কি করবে? ফ্যাক্টরিতে তালা লাগতে পারে, বাচ্চারা না খেয়ে থাকতে পারে না। এর আগে এই গ্রামে কখনো এরম হয়নি, কিন্তু আজ এর জন্যই গ্রামের আজ এই অবস্থা। কাঁদছো কেন তুমি? বাড়ির কথা মনে পড়ছে? না, বাড়ির কথা মনে পড়ছে না, কিন্তু এটা ভেবে কান্না পাচ্ছে। এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই গ্রামের ক্ষতির জন্য আমিই দায়ী। আমি তো এখানে শাস্তি ভোগ করতে এসেছিলাম, কিন্তু আমার জন্য সারা গ্রাম আমার জন্য শাস্তি পাচ্ছে। সবাই এটা ভাবছে যে আমি অপরাধী, কিন্তু এটা কেউ ভাবলো না যে এদের জন্য আমি আমার মেশোকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। ওই হিরেটাকে পালিশ করার দায়িত্ব আমি নিয়েছিলাম। আমি চেয়েছিলাম এই গ্রামের লোকেরা যাতে কাজ পায়। আমি মানছি আমি ভুল করেছি হিরেটা ভেঙে দিয়ে, কিন্তু আমি সেটা শোধরাতে চেয়েছিলাম। আমি গিয়েছিলাম ধর্মপুরের মালিকের কাছে নিজের ভুল স্বীকার করতে। ভেবেছিলাম উনি আমার কথা বুঝতে পারবেন, আর এই 6 দিনে গ্রামের লোকেরা তোমার দাদুর সঙ্গে মিলে আমি কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বের করব। কিন্তু কাদের সঙ্গে মিলে রাস্তা বের করব? সবার এটাই মনে হয় যে আমি ভুল করেছি। এই গ্রাম আর গ্রামের লোকেদের ভবিষ্যৎ আমিই নষ্ট করেছি। দাদু বলেন ছেলেদের কখনো কাঁদতে নেই। তুমি কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে।
মালিক ওই হিরেটা ভেঙে গেছে। কি বলেছিলেন আপনি? যে সারা দুনিয়ায় আমার নজর আছে ভাইরা ভাই, কিন্তু আমার 7টা দেশের থেকে অর্ডার ছিনিয়ে নিয়ে আপনার হয়ে যাবে। এবার আপনি ভাবুন ভাইরা ভাই, আপনার কাছ থেকে এবার চায়না আর জাপানের কন্ট্রাক্টটা ছিনিয়ে নেব। কি হচ্ছে এসব? আমি যখনই দেখি তখনই তোরা টিভি দেখছিস। জাগিয়ে পড়তে বস। টিভি বন্ধ করে দিলে কেন? আর একটু হলেই টম জেরিকে মেরে ফেলতো। কোনো দরকার নেই এখন টিভি দেখার। যা নিজেদের ঘরে যা। তোমার কি হয়েছে? আর একটু হলেই টম জেরিকে মারতো, তখনই বাবা টিভি বন্ধ করে দিল। ও কি করে মারলো এবার আমি কি করে দেখি? সূর্য দাদা, তুমি তো জানো মালিকের মনটা ঠিক নেই। সন্টু, তুমি তো জানো আমি সব জানি। পিসি বলেছে সব তোমার জন্য হচ্ছে। তুমি হিতেন দাদাকে বলেছিলে না হিরের কাজ করতে, আর হিরেটা ভেঙে গেল। আচ্ছা, সব ভুল আমার। আমার ভুল শোধরাতে সাহায্য করবে আমায়? হ্যাঁ, করব। মালিক তোমার জন্য চকলেট আনেন, নতুন জামা কাপড় আনেন, তোমার সাথে উনি খেলা করেন, তখন কত খুশি হও তুমি? উনি একবার বকেছেন বলে এত রাগ করতে হয়? সূর্য দাদা, আমার একটা কাজ করবে? হ্যাঁ, করব। আমি তোমায় কত ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। এটা কি করছিস তুই? গান গাইছি। গান যে গাইছিস সেটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু গাইছিস কেন? কারণ তুমি টিভি দেখতে দাও না, তাহলে আমি আর কি করব? এদিকে আয়। তোর গলায় সুর তো দেখছি একেবারে আমার মতো না, বেসুরো কোথাকার। টিভি দেখতে ইচ্ছে করছে? টম এন্ড জেরি? যা দেখি। বাবা, তুমি খুব ভালো। সন্তু ঠিক বলেছিল, এরকম করলে তুমি ঠিক আসবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।